ওই দেখো লাল শাক, মূলা শাক, কত রকমের শাক জাস্ট ক্ষেত থেকে তুলে বিক্রি করছে। তো তোমরা কি এমন আমার জায়গায় থাকলে তোমরা কি নিতে না? আমি কিন্তু 4 কিলোমিটার আগে চলে গিয়েছিলাম এটিএম খুঁজতে, কেন কি ক্যাশ টাকা আমাদের হাতে ছিল না, এরা হচ্ছে ক্যাশ টাকাই নেবে। তাই জন্য আমরা 4 কিলোমিটার ঘুরে গিয়ে আবার এসে এখান থেকে আবার শাকগুলো কিনলাম। তো এটা পরে তোমাদেরকে দেখাবো কী কী শাক নিয়েছি। বন্ধুরা, আমরা ঘুরতে এসেছিলাম আরনালা বিচ। আর তোমরা তো জানো আমি মুম্বাই থাকি, আমি হচ্ছে রূপালি। যারা নতুন আমার ভিডিওটা দেখবে তাদের জন্য আমার এই হচ্ছে পরিচয়টা আমি দিয়ে দিলাম, তো তোমাদের বুঝতে সুবিধা হয় আমি কোথাকার ভিডিওটা দেখছি। তো বন্ধুরা, এই যে আমার ছেলেরা দেখো কেমন খেলছে জলের মধ্যে। ওরা কিন্তু এই কাজটা করতেই কিন্তু এইখানে আসে, ঠিক আছে, বাকি কিছু না। আর আমি যে জলের মধ্যে একটু দাঁড়িয়ে রইলাম, একটু সময় নিজেকে দিতে লাগে, তাই না বন্ধুরা? তোমরাও কিন্তু যতই ব্যস্ত থাকো না কেন আজকের দিনটা এনজয় করে নাও। কেন বলো তো, কালকে কী হবে কেউ জানে না। কদিন আগেই আমি একটা না খুব বড় এক্সাম্পল পেলাম। আমি একটা ইন্টারভিউ দিতে গিয়েছিলাম এক জায়গায়, তার সে স্যারের সাথে আমি কথা বললাম। আর সেই স্যার সেদিন 10:30 পর্যন্ত অফিসে ছিল। তার পরদিন সকালবেলা তার হার্ট অ্যাটাক হয়ে তিনি মারা গেল। কথাটা শুনি এতটাই সারপ্রাইজ আমি হয়ে গেলাম না, ভাবতে পারলাম না কালকে মানুষটার সাথে এত সুন্দর করে কথা বললাম, সেও কথা বললো, আর আজকের দিনে সে নেই। তাই জন্য ভাবি না, জানি আমরা বুঝি, কিন্তু আমরা তবু রিয়েলাইজ ঠিক মতো করি না যে দিনটা অনেকটাই আমাদের কাছে কম, ছোট, কিছু বলতে পারা যায় না কখনকার দিন কবে শেষ হয়ে যায়। তাই বন্ধুরা, আমরা কিন্তু ভীষণ পরিমাণে যেসব মনে করি, আমার হাজব্যান্ডও তাই, আমিও তাই। আর আমি তো বেশি, এটা আমি আমার বাবার কাছ থেকে শিখেছি। তাই জন্য কিন্তু আমরা যখনই সুযোগ পাই, পয়সা থাকুক না কম, আমরা কিন্তু একটু ঘুরে ফিরে একটু খেতে মজা করে নিই। এইগুলো খেতে আর একটুখানি ঘুরতে কি অনেক টাকা লাগে? না। দেখো, বাইরে গেলে একটু খেতে ইচ্ছাই করে, আমি জানি। বাইরে যাবো, খাবো না, নিজে খাবো না হতে পারে, বাচ্চাকে না খাইয়ে রাখা যায় যায় না, কিন্তু তবুও এইটুখানি আমরা মজা তো করতেই পারি নিজের জন্য, বলো। এইটুখানি সময়, এইটুখানি পাওনা তো আমরা দিতেই পারি নিজেদেরকে। আর ওই যে শাকগুলো কিনেছিলাম, দেখো বের করছি এবার ফ্রিজ থেকে, একদম ফ্রেশ আছে কিন্তু শাকগুলো। তো আমি এইভাবে রাতে ধরে রেখে দিয়েছিলাম, সেটা আমি আজকে ভিডিও বানাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি। কালকের অর্ধেক পার্ট আর আজকে অর্ধেক পার্ট মিলিয়ে নিয়ে আজকে ভিডিওটায় কিন্তু এডিট করলাম। তো বন্ধুরা, শাকগুলো দেখতে পাচ্ছ তো, মূলা শাক, পালং শাক আর লাল শাক, 3টে শাক কিনেছিলাম আমি। লাল শাকটা ফ্রিজেই রয়েছে, কারণ ওটা এখন রান্না করব না। মূলা শাকটা আর পালং শাকটা করার ইচ্ছা আছে, তবে পালং শাক করতে গিয়ে দেখি যে বেগুন নেই। বেগুন ছাড়া পালং শাক, কাঁচা লঙ্কা ছাড়া ভালো লাগে না, তাই না? তাই জন্য রেখে দিলাম, দেখি হাজব্যান্ড যদি রাতে নিয়ে আসে। মূলা শাকটা রান্না করে ফেলছি। আর মাঝে মাঝে আমি একটু গিয়ে আমার শাড়িগুলো না রোদে দিয়েছিলাম, বিয়ের শাড়ি। আর আমাদের ম্যানেজার অ্যানিভার্সারি চলে এসেছে বন্ধুরা, তোমরা কিন্তু এখন থেকে আমাকে উইশ করা চালু করে দাও, কারণ কালকে তোমরা সবাই ভুলে যাবে আর আমিও ভুলে যাব মনে হয়। কিছুই করি না করি, দিনটা কিন্তু আমার কিন্তু একটা স্পেশাল দিন। আর এই যে শাড়িগুলো একটু রোদে দিলাম, এটা দেখলেই আমার সে দিনগুলো মনে পড়ে, সে সময়টা মনে পড়ে, সে ভালোবাসাটা যেন অনেক দূরে হারিয়ে গেছে এরকম লাগে মাঝে মাঝে। সময়ের সাথে মানুষ পাল্টে যায়, সবাই পাল্টায়, আমিও পাল্টেছি। তাই জন্য আর দোষ দিয়ে কাউকে কোনো লাভ নেই। আর এই যে মূলা শাকটা রান্না হচ্ছে বন্ধুরা, আর এই মূলা শাকটা রান্না করতে করতে আমি আমার বাকি কাজগুলো করছি, একটু বসছি, তার মাঝখানে ছেলেকে দিয়ে একটু ভিডিও বানাচ্ছি। এই যে এই তরকারিটা কিন্তু আমি সকালে বেলায় করেছিলাম, আজকে কিন্তু রুটি করিনি, ভাত আর এই তরকারিটা অল্প খাওয়া হয়ে গেছে, অল্প আছে, তাই এটা ফ্রিজে রেখে দিলাম। আর সবথেকে স্পেশাল হচ্ছে, কালকে মেলাতে গিয়ে আমি খুব সুন্দর সুন্দর জিনিস কিনেছি। এই দেখো, এই জিনিসগুলো কি সুন্দর না, চীনামাটি। এর আগের বারও আমি গিয়েছিলাম যখন 2-3 বছর 4 বছর আগে, তখনও কিনেছিলাম। তো সেইগুলো অবহেলার চক্করে কিন্তু খারাপ হয়ে গেছে, ফেলা হয়ে। তবে এগুলো কিন্তু আমি অবহেলা করব না, কারণ এগুলো দেখতে খুবই সুন্দর। এগুলো আমি গুছিয়ে রাখবো, আর রান্নাঘরে একটা তাক কিনবো, সেটার মধ্যে রেখে দেবো। আমার কিন্তু ঘর সাজাতে ভীষণ ভালো লাগে। কার কার ঘর সাজাতে ভালো লাগে আমাকে কিন্তু একটু কমেন্ট করে জানিও। তাহলে বন্ধুরা, টাটা বাই বাই, আজকে এখান পর্যন্ত।